সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এমন একটা হোমিওপ্যাথিক রেমেডির গভীরে যাব যেটা তার ধীর কিন্তু একেবারে নিশ্চিত আর অনেক দূর পর্যন্ত কাজ করার ক্ষমতার জন্য পরিচিত, অ্যাসিডাম ফ্লোরিকাম। এই প্রশ্নটা দিয়েই কিন্তু আজকের আলোচনাটা শুরু হচ্ছে। চলুন না একসঙ্গে দেখি এই রেমেডিটা ঠিক কিভাবে কাজ করে। অ্যাসিডাম ফ্লোরিকাম মানে ফ্লুরিক অ্যাসিড, সেটার উৎস কিন্তু সাংঘাতিক শক্তিশালী হাইড্রোফ্লুরিক অ্যাসিড। কিন্তু দেখুন, হোমিওপ্যাথির এই যে শক্তিকরণের প্রক্রিয়া, সেটার মাধ্যমে এটাকে এমন একটা সূক্ষ্ম ওষুধে বদলে ফেলা হয় যা কিনা শরীরের একেবারে ভেতরের স্তরে গিয়ে কাজ করতে পারে। আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে এর পরিচয়, তারপর এর আসল বৈশিষ্ট্য, মানসিক আর শারীরিক লক্ষণগুলো দেখব, আর শেষে কিছু বাস্তব উদাহরণও থাকবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। সবার আগে জেনে নিই এই ওষুধটা আসলে কোথা থেকে আসে আর শরীরের ঠিক কোন জায়গায় এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে। এখানেই কিন্তু অ্যাসিডাম ফ্লোরিকামের আসল বিশেষত্বটা বোঝা যায়। এটা কোনো সাধারণ ওপর কাজ করা ওষুধ নয়, বরং এটা শরীরের একেবারে শক্ত আর গভীর অংশগুলোকে টার্গেট করে, যেমন ধরুন হাড়, দাঁত বা শিরা, যেখানে সমস্যাগুলো সাধারণত খুব পুরনো আর জটিল হয়। আচ্ছা, এবার আসা যাক এর কাজের ধরনের দিকে। এর কাজ করার স্টাইলটা কিন্তু বেশ আলাদা, যা একে অন্য অনেক রেমেডি থেকে একদম ভিন্ন করে তুলেছে। এর কাজটা ঝড়ের মতো হঠাৎ করে হয় না, বরং অনেকটা যেমন জল ধীরে ধীরে মাটির গভীরে শোষিত হয়, ঠিক তেমন আস্তে আস্তে কিন্তু একেবারে সমস্যার মূলে গিয়ে পৌঁছায়। সময় নেয় ঠিকই, কিন্তু এর প্রভাবটা হয় অনেক দিনের জন্য। যেহেতু এটা মূলত দীর্ঘস্থায়ী বা ক্রনিক রোগগুলোর ওপরেই কাজ করে, তাই বোঝাই যাচ্ছে যে এর অ্যাকশনটাও বেশ লম্বা সময়ের। একবার দিলে এর প্রভাব শরীরে অনেক দিন, এমনকি মাসখানেকও থাকতে পারে। অ্যাসিডাম ফ্লোরিকামকে চেনার জন্য এটা হলো সবচেয়ে বড় আর সবচেয়ে নির্ভরযোগ্য একটা লক্ষণ। একটা রুল অফ থাম্বের মতো। যে কোনো কষ্ট, হোক সেটা ব্যথা বা অন্য কোনো অস্বস্তি, গরমে ভয়ঙ্করভাবে বেড়ে যাবে। এটা এই রেমেডি চেনার একটা মাস্টার কি। আর ঠিক এর উল্টো ছবিটা দেখা যায় ঠান্ডার ক্ষেত্রে। ঠান্ডা জল বা ঠান্ডা হাওয়ায় রোগী একটা অদ্ভুত আরাম পায়। গরম আর ঠান্ডার মধ্যে এই যে একটা মারাত্মক কন্ট্রাস্ট, এইটাই কিন্তু এই রেমেডিটাকে বুঝতে আমাদের সবচেয়ে বেশি সাহায্য করে। চলুন এবার শরীর থেকে একটু মনের দিকে নজর দেওয়া যাক, কারণ প্রায়শই দেখা যায় শরীরের এই ক্ষয় বা ধ্বংসের সাথে মনের একটা গভীর যোগাযোগ থাকে। এই একটা কথাই এর মানসিক অবস্থাকে দারুণভাবে তুলে ধরে। এই রেমেডির রোগীদের মধ্যে অনেক সময় দায়িত্ববোধের অভাব বা নৈতিকতার ব্যাপারে এক ধরনের উদাসীনতা দেখা যায়। এর মানসিক লক্ষণগুলোর মধ্যেও একটা অদ্ভুত বৈপরীত্য আছে। একদিকে সবকিছুতে একটা অস্থিরতা, একটা তাড়া, আবার অন্যদিকে মেজাজটা ভীষণ খিটখিটে আর নিজেকে বড় ভাবার একটা প্রবণতা। এই সব মিলিয়েই রোগীর একটা জটিল মানসিক ছবি তৈরি হয়। তো মনের জগতের পর এবার আমরা দেখব এই রেমেডির ধ্বংসাত্মক প্রকৃতি শরীরে ঠিক কিভাবে তার ছাপ ফেলে যায়। শারীরিক লক্ষণগুলো শুনলেই বোঝা যায় সমস্যাটা কতটা গভীর। যেমন ধরুন এমন ঘা যা সারতেই চায় না, নখগুলো একদম ভঙ্গুর হয়ে যাওয়া বা দাঁতের গোড়া থেকে ক্ষয়ে যাওয়া, এই সবই কিন্তু অ্যাসিডাম ফ্লোরিকামের দিকেই ইঙ্গিত করে। আর একটা কমন ব্যাপার হলো সব স্রাবই খুব পাতলা আর দুর্গন্ধযুক্ত হয়। ব্যথার চরিত্রটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। দাঁতের ব্যথা গরমে একেবারে অসহ্য হয়ে ওঠে, অথচ ঠান্ডা জল মুখে নিলেই যেন জাদু, সঙ্গে সঙ্গে আরাম। আবার দেখুন ভ্যারিকোজ ভেইনের ব্যথা কিন্তু বসে থাকলে বাড়ে, অথচ হাঁটলে রোগী বেশ ভালো বোধ করে। এই ধরনের নির্দিষ্ট লক্ষণগুলোই কিন্তু সঠিক ঔষধ খুঁজে বের করতে সাহায্য করে। এতক্ষণ তো আমরা তত্ত্ব নিয়ে কথা বললাম, এবার চলুন কিছু বাস্তব উদাহরণ দেখি যেখানে এই রেমেডিটা দারুণ কাজ করেছে। এখানে একজন ৪৫ বছর বয়সী মহিলার কথা বলা হচ্ছে, যিনি অনেক দিন ধরে ভ্যারিকোজ আলসারে ভুগছিলেন। তার লক্ষণগুলো একবার খেয়াল করুন। গরমে কষ্ট বাড়ছে, হাঁটলে আর ঠান্ডা জল দিলে আরাম হচ্ছে। প্রত্যেকটা লক্ষণ যেন বইয়ের পাতা থেকে উঠে এসে অ্যাসিডাম ফ্লোরিকামের কথাই বলছে। আর ফলাফল অসাধারণ। চিকিৎসার পর তার ব্যথা কমে গেল ৬০%। শুধু তাই নয়, ঘা থেকে যে স্রাব বেরোত আর পা ফোলা ছিল সেটাও চোখে পড়ার মতো কমে গেল। এটা তো এই রেমেডির কার্যকারিতার একটা জীবন্ত প্রমাণ। এবার আরেকটা উদাহরণ দেখি। একজন ৩০ বছর বয়সী পুরুষ, যার দাঁতের গোড়ায় ফিস্টুলা বা নালি ঘা হয়েছিল এবং অন্য চিকিৎসায় কোনো লাভই হচ্ছিল না। তার লক্ষণগুলোও দেখুন, একেবারে মিলে যাচ্ছে। গরমে ব্যথা বাড়ছে আর ঠান্ডা জলে আরাম পাচ্ছে। এক্ষেত্রেও অ্যাসিডাম ফ্লোরিকাম দেওয়ার পর ওই নালি ঘা থেকে স্রাব আসা পুরোপুরি বন্ধ হয়ে গেল আর ক্ষতটা শুকোতে শুরু করল।
এটা আবারও প্রমাণ করে যে লক্ষণ মিলিয়ে ঠিকঠাক প্রয়োগ করতে পারলে এই রেমেডিটা কতটা শক্তিশালী হতে পারে। তাহলে সার কথাটা কি দাঁড়ালো? যখনই আমরা এমন কোনো পুরনো রোগ দেখব যেখানে শরীরের টিস্যু ধীরে ধীরে নষ্ট হচ্ছে আর রোগীর সব কষ্ট গরমে বাড়ছে, তখন একবার অ্যাসিডাম ফ্লোরিকামের কথা ভাবতেই হবে। সবশেষে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যে অ্যাসিড কাঁচের মতো জিনিসকেও গলিয়ে দিতে পারে, সেই একই জিনিস ওষুধ হয়ে কিভাবে শরীরের এত গভীর ক্ষত সারিয়ে তুলতে পারে? এখানেই হয়তো হোমিওপ্যাথির সবচেয়ে বড় বিস্ময় আর রহস্যটা লুকিয়ে আছে। বিষয়টা কিন্তু সত্যি ভাবার মতো, তাই না?